নমস্কার বন্ধুরা, চৈতি লাইভে তোমাদের স্বাগত। তো আজ চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। তো কি রান্না করছি দেখো, আজকে হচ্ছে বেগুন আলু দিয়ে ভেটকি মাছের ঝোল। তো প্রথমে তো মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপরে দেখো বেগুনগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলো না ভেজে রাখলে পরে কি হবে, আলু আর বেগুন একসঙ্গে দিলে বেগুনগুলো পুরো ভেঙেই যাবে। তো বেগুনটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এবার কালো জিরা ফোড়ন দিলাম, কারণ যেহেতু বেগুনটা দেবো তাই জন্য কালো জিরা ফোড়নটা দিলাম। এবার কালো জিরা দেওয়ার পরে আলুটা দিয়ে দেবো। আলুটা দিলাম, আলুটা ভালো করে লাল লাল করে ভাজবো। একটু ভেজে না নিলে না তরকারিটা ঠিক স্বাদ পাওয়া যায় না, বোঝা যায় না। তো ভাজলে তরকারিটা ভালো হয়। দেখো একটু নুন হলুদ দিয়ে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো আলুটা ভাজা হয়ে আসছে, অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিলাম জিরে বাটা, লঙ্কা বাটা, দেখো দিয়ে দিলাম। তারপরে আমি দেব, এটা দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নিলাম। এরপর টমেটো দিলাম, আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে না কষালে কী হবে বলো তো বন্ধু, তরকারিটা দিয়ে না একটু কাঁচা কাঁচা গন্ধ বেরোবে, অত ভালো লাগবে না। তো এই যে ভালো করে কষিয়ে নিলাম। তো এবার আমার কষানো হয়ে গেলে জল দিয়ে দিলাম, দেখো পরিমাণ মতন যতটা দরকার দিয়ে দিলাম। তো এবার ঢেকে দিলাম। খানিকক্ষণ ঢাকার পরে দেখো তরকারিটা ফুটছে। তো এবার আমি কি করব, তরকারিতে মাছটা দিয়ে দেবো। মাছটার যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আগে, তো এবার আমি সেটা দিয়ে দেবো, কারণ আলুটাও সিদ্ধ হয়ে এসছে। তো একটু ভালো করে ওটা ফুটলে তরকারিটা ভালো হবে। এই দেখো দিয়ে দিলাম। এবার দেখো তরকারিটা ফোটা অপেক্ষা রাখবো, অনেক না ফুটলে তো হবে না, স্বাদটাও আসবে না। দেখো ফুটছে তরকারি, মানে এটা শেষের পথে, প্রায় হয়ে এসছে আমার তরকারি। দেখো এবার নামাবো। তো রেডি হয়ে গেল আমার ভেটকি মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোলটা।